কয়েকদিন পরে আমাদের এখান থেকে 3 জন প্রতিনিধি দেওয়া হয়েছিল যে আমাদের এই 3 জন প্রতিনিধিদের সঙ্গে থাকবে এবং আপনাদের শিক্ষক স্টাফ থাকবে, থেকে এই টাকা সরকারি কোষাগারে আবার ফেরত দিতে হবে এবং তার লিগ্যাল ডকুমেন্টস জনগণের সামনে উপস্থাপন করতে হবে। ওনারা আমাদেরকে না জানিয়ে করলো কি, আমাদের ওনার যারা অন্যায়কারীর যারা দোষর, তার যে সহযোদ্ধা, তাদেরকে সঙ্গে করে নিয়ে ওনারা গিয়ে একটা ট্রেজারি করে সেটার একটা ছবি আমাদেরকে দিল। তারপরেও সেটা আমরা দেখলাম নাজমা খাতুন নামে একটা আইডিতে তারা পোস্ট করেছে। আমি বুঝলাম না যে বারিশ স্যারের এখানে লিগ্যাল ডকুমেন্টস সেখানে নাজমা খাতুন নামে আইডিতে কিভাবে পোস্ট হয়। স্কুলের নথি এই শিক্ষক ওনার দেখাইলো, এই শিক্ষক আমাদেরকে দেখাইলো 2 দিন পরে উনি পদত্যাগ করেছে, ইনি আর এখানে চাকরি করবেন না। হঠাৎ করে কয়েকদিন আগে এই শিক্ষকের সঙ্গে আমার এখানে দেখা, আপনারা যেখানে বসে আছেন এখানেই দেখা। আমি তাকে বললাম যে ভাই আপনি তো পদত্যাগ করেছেন, এই শিক্ষক এই স্কুলে আপনি কি জন্য? বলেছে ভাই আমি তো পদত্যাগ করি নাই, আমি তো এই স্কুলের শিক্ষক। আমি বললাম আপনি পদত্যাগ করেন, আমাদের কাছে পদত্যাগ পত্র আছে আপনার, আপনি পদত্যাগ করেন এটা কিভাবে বলেন? বলতেছে যে ভাই এগুলা আপনারা অত কিছু আমি বলতে পারবো না, এটা আপনি বাড়ি স্যারকে জিজ্ঞাসা করিয়েন। আমরা বাড়ি স্যারকে ফোন দিয়েছি কয়েকবার, উনি রিসিভ করেনি। এটা হচ্ছে আশাফুল সাহেবের, উনি এখনো বহাল আছে কিনা, 2 প্রতিষ্ঠানে চাকরি করে কিনা এটা আমরা এখনো জানি না। আমরা একটা গোপন সূত্রে সংবাদ পেয়েছি যে উনি আবারও রিজাইন দিয়েছে। এই পরিমাণে নাটক আমাদের সঙ্গে করতেছে, মনে করতেছে যে আমরা আসলে কিছুই বুঝতে পারবো না। দ্বিতীয়টা হচ্ছে, এটা গেল পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় যে পয়েন্টটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে, এই প্রতিষ্ঠানে শামিমা খাতুন নামে একজন শিক্ষিকা রয়েছেন। উনি এইখানে দীর্ঘদিন থেকে চাকরি করেন, সম্ভবত 20 বছরের অধিক। ওনার বিরুদ্ধে 2022 সালে মহামান্য হাইকোর্ট ওনার সমস্ত সার্টিফিকেট এবং নিবন্ধন ভুয়া হওয়ার কারণে এনটিআরসি কর্তৃক ওনাকে চাকরিচ্যুত করার জন্য, ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বারী সাহেবকে চিঠি দেয় মিনিস্ট্রি থেকে। বারী সাহেব ওনাকে চাকরিচ্যুত না করে অর্থের বিনিময়ে 3 বছর যাবত ওনাকে বেতন ভাতা প্রদান করে আসতেছেন, ওনাকে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করে আসতেছেন। এরও কোনো সদুত্তর আমরা পাইনি। কেন একজন ভুয়া শিক্ষককে এই প্রতিষ্ঠানে মিনিস্ট্রি আদেশ দেওয়ার পরেও দীর্ঘদিন যাবত তাকে কেন এখানে চাকরি করাচ্ছে? কোন প্রলোভনে? না ওনার বেতন তুলে আপনারা সবাই ভাগ করে নিয়ে খান, কোন কারণে আপনারা তাকে চাকরি করাচ্ছেন? এটাও আমাদের বোধগম্য হয়নি।